কোন দেশে আছি ভাই? অত্যাধুনিক প্রযুক্তির টেলিস্কোপ নিয়ে চাঁদ দেখতে বসে আমাকে অটোপাস চাঁদ দেখা কমিটি। আবার হেরা কইতে আছে যে আপনারা যদি চাঁদ দেন তাহলে আমাকে ফোন করে একটু জানাইবেন। আমার কথা হইছে ভাই, চাঁদ উঠছে কিনে হইয়ে যদি আমাকেই জানান লাগে, তা তোরা ওখানে কি ছিঁড়তে বইস? মানে তোরা টেলিস্কোপ নিয়ে কার বাল ছিঁড়তে বইস ওই জায়গায় কদি? তোরা টেলিস্কোপ নিয়ে চাঁদ বিশ্রাবি, আর মোরা সই দেখতে পারি না। 500-1000 পরে চশমা লাগাই, তারপর চাঁদ বিশ্রামো। তার চাঁদ দেখলে তোকে জানাই দেবো, তার তোরা ডিক্লেয়ার দিবি যে ঈদের চাঁদ দেখা গেছে, কাইল ঈদ। তাইলে ভাই তোরা এই যে চাঁদ দেখা কমিটির নাম দিয়া সরকারের দিয়ে টাহাগুলো কি পিনে খাইতেছে, এইটা আমার একটু বুঝা কদি। এখন আমি কি কমু, ওরা তো অটোপাস চাঁদ দেখা কমিটি, আর মুই নিজে অটোপাস করছি, এই জন্য মনের একটা টান আছে না। এই কারণে আমি আমার অত্যাধুনিক প্রযুক্তির সুগার টেলিস্কোপ নিয়ে আসবো এই যে চাঁদ দেখতে আইছি। চলেন আমার টেলিস্কোপটা বসাই আর পাশাপাশি কথা বলতে আসি। আমি বুঝি না ভাই, বাংলাদেশে এই চাঁদ দেখা কমিটির দরকারটা কি? মানে সৌদিতে যদি আজকে চাঁদ ওড়ে, তাইলে আগামীকালকে বাংলাদেশে চাঁদ উঠবে, এটা মোরা সবাই শিওর, এবং মোরা সবাই এই চান কিন্তু কালকে দেখতে পারবো। তাহলে আমরা যেটা সবাই দেখতে পারবো, সেই চাঁদটা দেখার জন্য একটা চাঁদ দেখা কমিটি গঠন করার কি দরকার? আমি বুঝি না, এই চাঁদ দেখা কমিটি ডাইনোসরের মতো বিলুপ্ত ঘোষণা করে দেয় না কে? কিন্তু এই চাঁদ দেখা কমিটি দরকার কে, সেটা আমি এখন কইতে আছি। গত 2 বছর আগে সৌদিতে চাঁদ না উঠে আফগানিস্তানে চাঁদ উঠছে, এটা কি আপনাদের সবার মনে আছে? আমরা ঈদের চাঁদ দেই না দেখিয়া তারাবি পড়তে গেছি সবাই। তারাবি পরে আমাকে কিন্তু সেহারিও কিন্তু রেডি। এখন তারাবি পরে 10টার সময় বাড়ি আইসি, পরে এই অটোপাস চাঁদ দেখা কমিটি কইতেছে কি যে ঈদের চাঁদ দেখা গেছে রাইতে 10টার সময়, কাল গো ঈদ। এখন তা আমরা তারাবি পড়লাম কে ফাও? এরপরে এই যে সেহারি যে রেডি করছি, হেইয়া খাইবে কেটা মেনের সময়? ঈদের নাস্তা খামু নাকি সেহারি খাম? এখন মূলত এই 10টা-11টার সময়, রাত 10টা-11টার সময় চাঁদ দেখার জন্যই মূলত এই আমাকে অটোপাস চাঁদ দেখা কমিটিটা গঠন করা হয়েছে। এমন একটা মূল কথা কই, ঘটনা হয়েছে যাইয়া 57টা মুসলিম দেশের মধ্যে 56টা মুসলিম দেশে কিন্তু আজকে ঈদ পালিত হইতে আছে। শুধুমাত্র বাংলাদেশ একটা মুসলিম দেশ যারা আগামীকালকে ঈদ পালন করবে। এমনকি মালয়েশিয়া এবছর বা প্রতি বছরই কিন্তু বাংলাদেশের লগে এক লগে রোজা রাখে, এক লগে ঈদ করে। এই বছরও মালয়েশিয়া বাংলাদেশের লগে কিন্তু রোজা রাখছে, কিন্তু মালয়েশিয়া এই বছর ঈদ করতে আছে সৌদি আরবের লাগে। মানে বুঝলাম না ঘটনাটা কি? কারণ মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়ায় গতকালকে ঈদের চাঁদ দেখছে। এখন মালয়েশিয়া হইলে যে আমাকে পূর্বের দেশ, আর সৌদি আরব বলছে যে আমাকে পশ্চিমের দেশ, মাঝখানে পড়ছি মোরা। এখন মালয়েশিয়া ঈদের চাঁদ উঠছে, আবার সৌদি আরব ঈদের চাঁদ উঠছে, মাঝখান দিয়ে বাংলাদেশ ঈদের চাঁদ ওঠে নাই। এখন আপনি যদি মালয়েশিয়া দিয়ে যদি সৌদি যাইতে চান, তাহলে মোটামুটি বাংলাদেশের আশপাশ দিয়ে বাংলাদেশ ওভারটেক করে তারপরে আপনার সৌদি যাইতে হবে। এখন মালয়েশিয়ার চাঁদটা সৌদি যাওয়ার সময় বাংলাদেশে উক্কা না দিয়ে দেখা না দিয়ে গেলে কেমনে? এদিকে কিন্তু পাশের দেশ আমাকে এই ভারতেও কিন্তু ঈদের চাঁদ উক্কা দিয়ে চলে গেছে। এখন এই মালয়েশিয়া দিয়ে চাঁদটা সৌদি যাওয়ার সময় এই যে বিশাল ভারতের মতো একটা দেশ, এই ভারতের দেশের পাশে যে ছোট্ট একটা বাংলাদেশ, ওইটা কি ওই চাঁদের সহি পড়ে নাই নাকি? বাংলাদেশে চাঁদ উঠছে, কিন্তু এই বাংলাদেশের অটোপাস চাঁদ দেখা কমিটি সেই চাঁদ দেখতে ব্যর্থ হয়েছে। এই প্রশ্নটা আপনাকে দ্বারা ছুড়ে দিলাম। মানে অগ কি টেলিস্কোপ নষ্ট, ওরা ঈদের চাঁদ দেখে নাই কে? দেন এই কথাগুলো বলার কারণ কি? দেন ভয়টা কোন জায়গায়? 56টা দেশে আজকে ঈদ পালিত হইতে আছে, শুধুমাত্র বাংলাদেশ একমাত্র মুসলিম দেশ হিসেবে আগামীকাল ঈদ পালন করবে। এখন পৃথিবীতে যদি আজকে ঈদ হয় বা আল্লাহ যদি আজকে ঈদ কবুল করে নেয়, তাহলে ঈদের দিন রোজা রাখা কি হারাম? এখন আপনি পৃথিবীতে ঈদ চলতে আছে, আপনি বাংলাদেশে বই আজকে রোজা রাখতেছেন, তার মানে কবিরা গুনাহ করতে আছেন। এখন এই কবিরা গুনার দায়ভার কেডা নেবে? এখন আমি আজকে রোজারও নাকি ঈদ পালন করবো, এরকম একটা প্রশ্নের উত্তরে আমার একজন কইছে কি, ভাই ভেজালে কাম নাই, আপনি মধ্যম পন্থা অবলম্বন করেন। আমি আরে কইলাম কি, ভাই মধ্যম পন্থা যদি অবলম্বন করতে যাই, তাইলে আজকে আমার রোজাও রাখা লাগে, পাশাপাশি ঈদের নামাজ, ঈদের নাস্তাও করা লাগে। এখন এইটা কি সম্ভব? রোজার ক্ষেত্রে কি মধ্যম পন্থা অবলম্বন করা সম্ভব? আপনারা কন, হয়তো আপনি রোজা রাখবেন, নাহলে আপনি ঈদ পালন করবেন। এখন ঈদের দিন রোজা রাখা অথবা রোজার দিন ঈদ পালন করে যদি আপনি গুনাহগার হন, তাহলে এই গুনাহের দায়ভার কেডা নেবে? মূলত বাংলাদেশের 2টা দল, একটা দল সৌদির সাথে ঈদ পালন করতে আছে, আর একটা দল এই নিজ দেশে চাঁদ দেখে তারপর ঈদ পালন করবে। এই 2 দলের কোনো দল আপনার পাপের দায়ভার কিন্তু নেবে না। নিজ দেশে চাঁদ দেখে ঈদ পালন করতে হবে এই ফতোয়া যারা দেয়, হেরা যদি এইটা কইতো যে না আমাকে ফতোয়াই সঠিক, আপনারা এইটা পালন করেন, এইতে যদি আপনারা গুনাহগার হন, তাহলে আপনাকে গুনার দায়ভার আমরা নেব, এই কথা কিন্তু হেরা কয় না। এই কথা কইলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়।
আবার যারা কয় যে না পৃথিবীতে চাঁদ উঠে গেছে, নিজ দেশে চাঁদ দেওয়ার কোনো দরকার নাই, সৌদির লগে হোক বা মালয়েশিয়ার লগে হোক বা পাকিস্তানের লগে হোক আফগানিস্তানের লগে হোক ঈদ পালন করা যাবে, কারণ পৃথিবীতে চাঁদ উঠে গেছে। এই ফতোয়া যারা দেয় হেরাও কিন্তু আপনার পাপের দায়ভার নিতে চায় না। হেরা এটা কয় না যে আপনারা আমাকে ফতোয়া অনুযায়ী চলাফেরা করেন, ফতোয়া অনুযায়ী রোজা রাখেন, ঈদ পালন করেন, এতে যদি আপনারা গুনাহগার হন তাহলে আপনাকে গুনার দায়ভার আমরা নিব, এই কথা কিন্তু হেরা কয় না। হেলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। আবার আমার এই কথা শুনে আমার জিজ্ঞেস করবে না আপনারা যে ভাই আপনি তো দুই পক্ষের কোনো পক্ষে না, তাহলে আপনি কোন পক্ষে? আমার মনে হয় আপনি যে রোজাও রান না আবার ঈদও পালন করেন না। আসলে এই এই প্রশ্ন আইতে পারে না, আইতে পারে। আমি এর উত্তর এখনই দিতে আছি। ঘটনাটা যে আমি নিজ দেশে চাঁদ দেখে তারপর প্রত্যেক বছর রোজারও ঈদ পালন করি, এটা আমি বরাবরই করি থাকি। কিন্তু সত্যি ভাই বিশ্বাস করেন আমার আসলে ভয় আছে। দেন 57টা মুসলিম দেশের 56টা মুসলিম দেশে আজকে ঈদ পালন করতে আছে, শুধুমাত্র আমরা করতে আসি না। একদল কয় যে না আজকে ঈদ, ঈদের চাঁদ উঠে গেছে পৃথিবীতে, আর একদল কয় না না নিজের দেশে ঈদের চাঁদ দেখে তারপর ঈদ পালন করতে হইবে। এদিকে আবার শয়তান দ্বিধা দ্বন্দ্বে আছে। ওরা ভাবতেছে যে আমাকে কি আজকে ছাড়িয়ে দেবে নাকি কালগো ছাড়বে। এক দেশে যদি আজকে শয়তান ছাড়ে আবার এক দেশে কালকে শয়তান ছাড়ে, তাইলে এটা শয়তানের লগে একটা অবিচার করাই গেলে না, যে এটা জোকসে পাঠ। কিন্তু আমি চাই যে এইটার একটা সুষ্ঠু বা সুন্দর একটা সমাধান হোক, এবং আমার বিশ্বাস অচিরেই এই সমস্যার সমাধান বেরোয় যাবে। কারণ দেন আমরা এককাল শেষ পর্যায়ে চলে আইছি। বিশ্বের 57টা মুসলিম দেশের মধ্যে 56টা মুসলিম দেশে আজকে ঈদ পালন করতেছে। শুধুমাত্র বাংলাদেশ একমাত্র মুসলিম দেশ হিসেবে আমরা আগামীকালকে ঈদ পালন করতেছি। যদিও কিছু কিছু জায়গায় যেমন চাঁদপুরে ভিন্ন এলাকায় কিছু আছে, যাই হোক ওটা কম না, ওটা খুবই নগণ্য সংখ্যালঘু ওরা। যাই হোক, এখন এই যে 56টা মুসলিম দেশে যে ঈদ পালন করতেছে, এটা এখন লরিসরে বইবে না যে না একটু ঝাড়া দিত ঘটনাটা কি, আমরা 56টা মুসলিম দেশ একসাথে ঈদ পালন করতেছি, আর একটা মাত্র মুসলিম দেশ বাংলাদেশ যারা কালকে ঈদ পালন করবে। এই বিষয়ের আসলে ঘটনাটা কি, এই সমস্যার সমাধান খুব অচিরেই চলে আইবে। আমি একটা জিনিস বুঝি না ভাই, সব ইস্যু কে বাংলাদেশে ইয়ে থাকবে, মানে সব ইস্যুর শেষ এই বাংলাদেশে কে, আর শুরু এই বাংলাদেশে কে, অন্য কোনো দেশ কি পায় না? মানে এই একটাই বাংলাদেশ কি, আর পৃথিবী তার কোনো বাংলাদেশ নাই। যাই হোক, অবশেষে যারা আজকে সৌদির লগে বা পৃথিবীতে চাঁদ উঠছে এই দেখে যারা আজকে ঈদ পালন করতেছেন সবাইকে ঈদ মোবারক, এবং যারা আমাকে মতন কালকে ঈদ পালন করবে সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা উভয়কেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।